আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি চলে গেলে আমি কত সুখে আছি। প্রভু চলে গেলেন। মা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ। পাড়াপড়শি দেখে চিনতে পারলেন, হে তো আমাদের পাড়ার ছেলে। যে সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু যে জন এতদিন প্রভুর কাছে থেকেছেন, তার সঙ্গে ঘুরেছেন, ফিরেছেন, চলেছেন, এবার কি আর তার এই ঘরে মন বসে? সে যে আর পারছে না। 15 দিনে এক পক্ষ কাল অপেক্ষায় নয়ন দিয়ে আছে পথের দিকে। এই বুঝি গৌরহরি এলো, এই বুঝি প্রভু এলো, এক দৃষ্টিতে চেয়ে আছে। দেখতে দেখতে 11 দিন 12 দিন পার হয়ে যায়, প্রভু আর আসে না। তুমি এলে না দয়াময়, তুমি এলে না। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ যদি সেই ভগবানের চরণে আমার জায়গা না হয়, তাহলে জগতে আর কি জন্য বেঁচে থাকবো? আর কে বা আছে আমার? কি নিয়ে বাঁচবো আমি? মনের দুঃখে 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে এগিয়ে যাচ্ছে, গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। প্রভু জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। প্রভু ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায় মা? মালদায়। সেই রামকেলিতে একটি কোষ্ঠী পাথর গৌরহরি জলে ভাসিয়ে দিলেন। পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে, দেখলো কে? জগদানন্দ। বললেন, প্রভু তুমি এটা কি করলে? বললেন, জগদানন্দকে বললেন, দেখো, দেখছো দেখো, প্রশ্ন করো না, সময় হলে উত্তর পাবে। কখনো শুনেছেন মা পাথর জলে ভাসে? শাস্ত্রে বললেন, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। তার প্রমাণ রাম অবতারের কথা। মা সীতাকে উদ্ধার করবার জন্য পাথর দিয়ে সেতু বেঁধেছিল। তাই আজ যখন পাথরটা জলে ভাসতে ভাসতে যাচ্ছে, অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো সেই পাথরটি। আর এদিকে গোবিন্দ 1 পা 2 পা করে ঘাটে এগিয়ে যায়। কি হবে আর বেঁচে থেকে? যার কেউ নেই তার ভগবান আছে। আজ ভগবানের চরণেও আমার ঠাঁই নেই, তাহলে আর কি হবে? 1 পা 2 পা করে নাম স্মরণ করতে করতে এগিয়ে যাচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে, আবার এসে গায়ে লেগেছে। বারবার লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখনই ছুঁড়ে ফেলেছে, এদিকে দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও। কে তুমি? নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। চারিদিকে খুঁজছে, কাউকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ এই কথা শোনা মাত্রই আর তার মরা হলো না। সে কি করলো? ঘরে চলে গেল। 13 দিন পার হয়ে হলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল। মা ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, তার ভক্তি যদি পরিপূর্ণ হয়, ভক্তকে ছুটে যেতে হয় না, তিনি নিজেই আসেন ভক্তের কাছে ছুটে। প্রভু আমার ভক্তদের নিয়ে এসে অগ্রদ্বীপে পৌঁছে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ দরজা খোলো। কে? আমি আসবো তুমি তো জানতে না তো প্রভু। সে কি? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়েছিলাম, পাওনি নাকি? তোমার আগমন বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, তুমি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। যাও নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছে, সেটা তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে দিলেন। গৌরহরি বললেন, গোবিন্দ এই ছিল আমার আগমন বার্তা, তুমি বুঝতে পারোনি। শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে এক বিগ্রহ তৈরি হবে, আর সেটা আমি তোমার ঘরে স্থাপন করব। কেমন? এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলেন, প্রাণ প্রতিষ্ঠা করে প্রভু নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রেখো না, যা পাবে পুরোটাই প্রভুর সেবায় দিয়ে দেবে। কেমন? আর এবার আমি যাই, তুমি কোথায় যাবে? এই তো তুমি একটু আগে বললে আমায় ছেড়ে কোথাও যাবে না। আবার কোথায় যাবে তুমি? আমি তো তোমায় ছাড়বো না। তুমি কেন বললে তুমি আমায় ছেড়ে যাবে না?
প্রভুর হাতটা ধরে ভিতর ঘরে রেখে দরজা বন্ধ করে শিকল তুলে দিলেন, দিয়ে বলছে থাকো তুমি ঘরে, তোমাকে কোনো দিন ঘর থেকে বাইরে বের করব না। আমি থাকতে পারবো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শিকল তুলে দিয়ে যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। প্রভু তুমি বাইরে কি করে এলে? আমি তো তোমাকে ভিতরে রেখেছি। আবার দরজা খুলেছে, পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে এক পা দুপা করে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে শুদ্ধ বসনে, গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসনে মন্দিরের ভিতরে প্রবেশ করে বলে উঠলেন, হে দয়াময়, হরি বল। কি অপরাধ করেছিলাম আমি? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো দিয়েছিলে, আবার কেড়েও নিলে। কে নিয়ে বাঁচবো আমি? বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। কে বাবা বলে ডাকবে? কি নিয়ে বেঁচে থাকবো? একদিন দুদিন তিন দিন চলে যায়, শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? ও গোপীনাথ একবার ফিরে আয় বাবা, ফিরে আয়। নিজের সন্তানকে পাগলের ন্যায় ডাকতে থাকে। 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, গোপীনাথেরও সেবা হয় না। দেখতে দেখতে 4 দিন ভগবান আর থাকতে পারছেন না পাথরের মধ্যে। এক পা দুপা করে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ঘরে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? তা কি করে হয়? সে তো মারা গেছে। তুমি কে? আমি তো তোমায় চিনি না, আমি আর কারোর বাবা নই। তুমি কে? আমি চিনি না তোমায়, তুমি চলে যাও। বাবা তোমার মনে আছে একদিন তুমি নিজে বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এই জগতে কারোর 2টি সন্তানের মধ্যে যদি একটি পুত্র মারা যায়, একটি সন্তান মারা যায়, তবে কি বাবা মা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিছু খেতে দাওনি। হরি বল। আমায় কিছু খেতে দাও, আমি যার পারছি না থাকতে, কিছু খেতে দাও আমায়। ও তুমি এসেছো, তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা কেন একটি পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকছো, তুমি পারবে আমার প্রতি সন্তানের যে দায়িত্ব থাকে সেটা পালন করতে? পারবে না। কি করে পারবে? তুমি তো সিংহাসনে বসে থাকো, তুমি কি আর এই কর্ম করতে পারবে? পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস সবজি সৈন্য খেতে? পারবো বাবা, পারবো। আমি তোমায় স্পর্শ করে কথা দিলাম, একদিন দুদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে। এইভাবে কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ এবার শয্যাশায়ী।
আর পারছে না, অন্তিম সময় এসে গেছে মা। শয্যায় শুয়ে আছে, আর ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা বাবা, কষ্ট হচ্ছে তোমার? না, কষ্ট কেন হবে? সবারই যে এরকম দিন আসবে, এদিন যে সকলেরই আসবে রে, যেতে তো সকলকে হবে। কাঁদিস না, কেউ আগে যাবে, কেউ পরে। আজ আর মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। অন্তিম সময় সব বিস্মরণ হয়ে গেছে, কিচ্ছু মনে পড়ছে না। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, বলো বাবা, আমায় একটু চরণামৃত এনে দে না। দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিওরের পাশে এক জোড়া করতাল আছে, যাওয়ার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। আমরা যদি জেনে শুনে বিষ পান করি, তাহলে কি করে হবে? তো মা যখনই কিনা তিনি জানতে পারলেন, ধীরে ধীরে সবার মাঝখান দিয়ে তার কাছে দাঁড়ালেন। কে তুমি? এমন করে দূরে দাঁড়িয়ে আছো, আমার দিকে চেয়েছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছো, পরিচয় কি? প্রভুকে দর্শন করে করজোড়ে বলে উঠলেন, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন আমার কাছে কেন এসেছো? আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। সে কি আমার সঙ্গী হবে? শোনো, যারা আমার সঙ্গী হয় তাদের জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট পেতে হয়। কথাটা কিন্তু সত্য। আমার আপনার কথা বাদ দিন না মা, আমরা কষ্ট পেয়ে ভগবানকে আর ভালোবাসি না। অনেক বাড়িতে আছে বলে, ধুর আর কোনোদিন প্রণামই করব না, আমার এত কষ্ট কেন দিল। আছে, অনেক বাড়িতে আছে, আমার চোখে দেখা। তো প্রভু বলছে, যারা আমাকে ভালোবাসে তাদের কিন্তু কষ্ট পেতে হবে সারা জীবন। সহ্য করতে পারবে? তার থেকে ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। প্রভু তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট। তাতে আর দুঃখ কিসের, কষ্ট কিসের? কষ্টের কথা যদি আমরা ভাবি মা, ভগবানের বামে যে সহধর্মিনী, তার কষ্টের কথাটা একবার ভাবুন না। কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, মাত্র 2 বছর ছিলেন প্রভু মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। 13 থেকে 15 বৎসর বয়সে মা বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয়। বিবাহের পর 15 বৎসর পর্যন্ত, মানে 2 বছর ছিলেন প্রভু মায়ের সঙ্গে। 2 বছর পর প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। সেই যে চলে গেলেন, আর কোনোদিন মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে দেখতে পাননি। শুধু চলে গেছেন যে, সেই দুঃখে তিনি কিন্তু কাতর নন। তিনি চলে তো গেছেন, আর তো কখনো পাননি, কিন্তু তথাপিও তাকে কতটা ভালোবেসে গেছেন। 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখতেন। যেদিন শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে মায়ের সঙ্গে প্রভুর মিলন হয়, নদেবাসী সবাই গিয়েছিলেন প্রভু দেখতে, কিন্তু যার প্রভু তার ভাগ্যে হয়নি। তাই যে বদন প্রভু দেখবে না, সে বদন আমি আর কাউকে দেখাবো না, এই প্রতিজ্ঞা করে সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাঁধা ছিলেন। আপনারা যদি নবদ্বীপে যান, দেখতে পাবেন গৌর বাড়িতে এখনো সেই পুরনো ভিটেটা আছে, যেখানে থেকে 24 ঘন্টায় গৌর গৌর মা বিষ্ণুপ্রিয়া জপ করতেন। আর প্রত্যেকটি উচ্চারণের শেষে একটা করে তণ্ডুল, মানে চাল আলাদা করে রাখতেন। অবশেষে যেটুকু, দিনের শেষে যেটুকু হতো তণ্ডুল, সেটাকে সিদ্ধ করে লবণ সচিমাকে দিতেন। বাড়ির যে ঈশান নাগর ছিলেন, কাজের লোক যাকে আমরা সাধারণ ভাষায় বলি, সেই ঈশান নাগর পৌরাণিক ভৃত্য, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো সেটুকু নিজে আহার করত। কেন? প্রাণটা যদি বেঁচে থাকে তবে তো প্রভুকে ভালোবাসতে পারবো। সারা জীবন কখনো প্রভুকে আর দেখতে পারনি। তাই মা বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলেছিলেন তার প্রিয় বান্ধবী কাঞ্চনাকে, কাঞ্চনা, চোখের দেখা নাই বা হলো, দেখা ঠিক হবে তবে মনে মনে। তাই প্রভু তুমি সাক্ষাৎ দেখা দাও বা না দাও, অন্তিম দিনে, শেষের দিনে যেন তোমার বদন দেখতে পাইনি। তাই গৌর হরি বল, হরি বল। এই হচ্ছে প্রকৃত ভালোবাসা মা। আর আমরা একটু কষ্ট পেলে আর ভগবানকে ডাকি না। তাই আজ দেখুন, যেই না বলেছে তুমি ফিরে যাও, সারা জীবন কষ্ট হবে, সরে যাও। কষ্ট পাওয়ার কি দরকার?
যে করে আমার আশ আমি তার করি সব নাশ, যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তার জীবনে সব নাশ হয়ে যাবে যদি আমার আশ হয়, যদি আমার প্রতি তার ভালোবাসা থাকে। এটা যদি কেউ সহ্য করতে পারে তবেই আমি তার চরণে দাস হয়ে পড়ে থাকবো। অত সহজ ভজন বললেই ভজন নয়। আমরা মনে করি আমরা একটু শাস্ত্র পড়েছি, আমরা ভক্ত, আমরা পণ্ডিত। শাস্ত্রে বললেন পণ্ডিত হতে পড়ো মনে ছিল সাদ, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাদ, ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম। বা আমরা সবার আগে দীনতা প্রকাশ করতেই জানি না। দুর্বা ঘাসের উপর দিয়ে মারিয়ে গেলে সে মাথা নত করে, কিছুক্ষণ পরে মাথা তোলে, তুমি সেটুকু তুলতে পারবে না। এই দীনতাটুকুই আমাদের মধ্যে নেই, আছে কি মা? দীনতা যদি না থাকে, হিংসা যদি ভিতরে থাকে, কালিমা যদি থাকে, কি করে ভক্ত হব আমরা? অত সহজ নয় ভক্ত হওয়া। অর্জুন এত বড় ভক্ত, যা রথের সারথি ভগবান কৃষ্ণচন্দ্র। সেই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের পর বলেছিল, মাধব তুমি একটু দাঁড়াও, নিজে হাতে কত প্রাণী হত্যা করেছি, একটা গঙ্গায় ডুব দিয়ে আসি। আমরা অনেক সময় বলি না মা, পাপ কর্ম করলে একটা গঙ্গায় ডুব দিয়ে আসবো, তাহলে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যার চরণে ত্রিবেণী বিরাজমান, গঙ্গা যমুনা সরস্বতী, যে মাধব তারই রথের সারথি, তার চরণেই তো সৃষ্টি গঙ্গা যমুনা সরস্বতী। তার চরণ না ধরে এত বড় ভক্ত হয়েও সে গিয়েছিলেন স্নান করতে গঙ্গার জলে। তাহলে এত বড় ভক্ত হয়ে ভগবানকে চিনতে পারেনি। আর আমরা যদি একটু ভগবানকে সেবা দিই, আমরা ভক্ত হতে পেরেছি? হা হা। তাই বলছে ফিরে যাও, ঘরে ফিরে যাও। কিন্তু ভক্ত যে প্রকৃত ভক্ত হয়, জীবনে যত কষ্টই আসুক, সে কখনো প্রভুকে ছেড়ে থাকতে পারে না। মা বলছে প্রভু দুঃখ দেবে, কষ্ট দেবে, বেশ। শিবের গলায় তো তুলসীর মালা নেই, আছে মা? শিবের কপালে তিলক আছে, তবু তিনি শ্রেষ্ঠ কেন? মানুষ কর্মে শ্রেষ্ঠ হয়, সাজে শ্রেষ্ঠ হয় না। ভোলানাথ বলছে ভক্তবর তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, এরকম সাজ তো আপনিও পড়তে পারবেন, আমার মতো তো আপনারাও সাজতে পারবেন। যে সাজবে তাকে ওইরকমই লাগবে। এটা বাইরে সাজিয়েছি, ভেতরটা সাজাতে পারি। সেই জন্য ভোলানাথ বলছে তোমরা আবরণ মানে বাইরের সাজে বৈষ্ণব, আর আমি আমার অন্তরটা সাজিয়েছি, আমি আচরণে বৈষ্ণব। তো সেই শিব ঠাকুর যখন আসছে যজ্ঞে, সঙ্গে মা পার্বতী আছে, তো ভোলানাথ দেখা মাত্র চমকে গেলে, নাকি এ আমি কি দেখছি? এই জগতের যিনি মালিক তিনি সবার পায়ে ধরছে। হ্যাঁ গো, তো শিবকে সবাই বাবা বলি, তাহলে শিবের বাবাকে? বাবারও তো বাবা আছে। শিব যদি আমাদের বাবা হয়, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়। তাহলে মহাদেব দেখলেন যে আমার গুরুদেব সবারই পায়ে ধরছে, ওমা এখন ওই গুরু যদি আমার পায়ে ধরে তাহলে আমার তো অপরাধ হবে। তাহলে কি করা যায়? এমন কিছু করতে হবে বাবা যে আমি চলেও যাব অথচ ভগবান চিনতে পারবে। আহা, দেখতে দেখতে ভোলানাথ একটা কুকুর হয়ে গেলেন। আপনারা বলবেন মা কুকুর হবার কি দরকার ছিল, আরো তো রূপ নিতে পারত। কুকুর কেন হলো জানেন মা? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, দুবেলা দুমুঠো যদি একটু খেতে দেন, আপনার বাড়িতে ঘুর ঘুর করবে। কেন? ও আমাকে খেতে দিয়েছে, ও আমার, আমি তার দাস। ভগবান বললেন ও ভোলানাথ, এ জগতে আমার চরণে ভক্ত প্রতিদিন জড়ায়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণে কোনোদিন ধরতে পাই না। আমি আমার ভক্তের চরণ ধরতে পাই না। আর তাছাড়া আমি তো ছাড়বো বলে ধরিনি, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। বলি দাউ দাউ চরণ তুমি বাড়ায়ে
ভোলানাথ বলছেন, প্রভু কাজটা ভালো করলে না, আমাকে তো অপরাধী করে দিলে, তবে তুমি যে আমার পায়ে ধরলে এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? কোন দিন? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে। আমি আর ভোলানাথ হব না, আমি হব অদ্বৈত আচার্য। আর সেদিন তোমার থেকে আমি বয়সে বড় হব, তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়। আর বয়সে বড় হলেও আমি তোমার পায়ে ধরে এই ঋণটা শোধ করব। কৃষ্ণ যখন গৌর হলো তখন আমাদের ভোলানাথ হয়েছেন অদ্বৈত আচার্য। মহাপ্রভু থেকে 52 বছরের বড় হয়েও মহাপ্রভুর পায়ে ধরে এই ঋণ তিনি সেদিন শোধ করেছিলেন। তাই গৌর হরি এইভাবে ভক্ত গণকে সঙ্গে করিয়ে নিয়ে নামে প্রেমে বিভোর হয়ে আছেন। তাই এক নাগরী আর এক নাগরী কি বলছে, ওরে ও